My God! Oh my God! এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? সানবাথ। আকি তোর রসেলি আপনি গলি ও লাগি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা চলে এসেছি আজকে নিকো পার্কে। আমি এসেছি, সৌমি এসছে আর আমার বোন এসছে সাথে। তো আমরা আজকে একটা চ্যালেঞ্জ করার ইচ্ছা আছে যে আমি 24 ঘন্টা নিকো পার্কে কাটাবো। কাজ নেই নাকি? ঘুঙুর বাজিয়ে নাচতে এরকম দেখাচ্ছ কেন? তো আমাদের ইচ্ছা আছে 24 ঘন্টা আমরা নিকো পার্কে কাটাবো। কি মজা, কি মজা। জানি না পারবো কি পারবো না, চেষ্টা করবো, অপ্রাণ চেষ্টা করবো। আর যত রাইড আছে সব কটাকে কভার করার চেষ্টা করবো। আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ঢুকে যাবো নিকো পার্কের ভেতরে আর চেষ্টা করবো যে 24 ঘন্টা কাটিয়ে আমরা বেরাবো। তো সৌমি পারবো তো? ও তো এখনই হেরে গেছে, যার রোদ মানে একদম জ্বলছি, রীতিমতো জ্বলছি। ও তো পরে একদম মানে ব্রাইটনেস বেড়ে গেছে হু হু করে দুজনেরই। আমাকে তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমরা যাই এখন ভেতরে যাবো। যাচ্ছি তো অনেক মজা হতে, চলো গিয়ে ভেতরে গিয়ে অনেক মজা করা যাক, বাওয়ালি করা যাক। তো গাইজ আমরা ভেতরে ঢুকে পড়েছি, এখন যাবো গরমে মাথা খারাপ হয়ে গেছে। ইনকেউরি কান্ড ঠিক আছে, বলতে নাও পাচ্ছি না আমি। যাই হোক আমরা এখন যাবো, এখানে হাতে ব্যান্ড দিয়ে দেবে। চলো হ্যাঁ চলো, টিকিটটা ধরো, চলো আমি ওটাই চলো চলো চলো। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো এবার যাওয়া যাক। মস্তি কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। মস্তি কোন দিক দিয়ে চিনে গেছো তুমি আমাকে? আমি লুকানোর অপ্রাণ চেষ্টা করেছি বন্ধুরা, কিন্তু সবাই আমাকে চিনে ফেলছে। ও মাই গড। তো গাইজ আমরা পুরোপুরি নিকো পার্কে ঢুকে পড়েছি, সব প্রসেসও কমপ্লিট। জানি না, ওখানে দেখো। ওখানে দেখার কিছু নেই, আমি সব জানি। मरना है क्या भोसड़ी के? আমরা এখন বিরাট মেসে ঢুকে গেছি গাইজ। কেমন লাগছে? কথা বলেছে আমরা টলছি বহুত, আমি খাইনি বন্ধুরা, কিন্তু আমি টলছি। সবাই নিজেদের মতো না, চলো যাওয়া যাক। চলো ঢুকে গেছি, চারিদিকে আয়নাই আয়না, মুখ টুক দেখে নিতে পারি সবাই। এই যে এই যে এই যে ছেলেটা খুব ভালো রে। ও আচ্ছা আচ্ছা, চলো এখন অব্দি আমরা একসাথেই আছি। ও এটা গায় না, কোথা দিয়ে বেরোবো আমি জানি না, বেরোতে তো হবে। সময় কিন্তু নষ্ট করা যাবে না, আমাদের আরো রাইডে যেতে হবে। কোথায় আমি জানি না, কোথা থেকে বেরোবো? তো দাদা কোথায় গেল? কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। এ বাবা, হারিয়ে গেছি। তো গাইজ আমি জিতে গেছি এই রাউন্ডে। ব্যাংকে গেছো? আমি জিতে গেছি, আমি সবার আগে বেরিয়েছি। আমার বোন তো আমাকে না দেখলে বুঝতেও পারতো না যে ওটা দিয়ে বেরোনোর রাস্তা। আচ্ছা, ও বেশি নাটক করে। गजब बेइज्जती है। গাইজ আমরা এখন ফুড কোর্টের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এখন খেতে ঢুকবো না। আমার মেন আকর্ষণ হলো এইটা। অ্যাকচুয়ালি আমি এসছি এটাই চড়ার জন্য। তুমি যাবে ওটা? তুই তোকে মনে হয় উঠতে দেবে না মনে হচ্ছে। তো গাইজ ওরা যাবে কি যাবে না আমি জানি না, কিন্তু আমি তো যাচ্ছি। আমি এই মুহূর্তে এখনই যাবো। সাথে বোন এসছে, সৌমি আসেনি। সৌমি একটু ভয় পাই বেশি, তো আমি ওকে জোর করিনি। ওরা ভয় পাচ্ছে ভেতরে ভেতরে, শুকিয়ে গেছে, আত্মারাম খাঁচা হয়ে গেছে। জানি তো। জয় মাতা দি। সবাইকে একসাথে মনে করে নিয়েছি, সবাই নিচে দর্শকরা দাঁড়িয়ে রয়েছে। আমার আকাশে যাওয়া দেখবে, আকাশে যাওয়া আমার।
ভগবানকে দেখতে পাচ্ছি। অনেক উপরে আছি। গাইস আমরা এখানে চলে এসেছি, জানি না এটা কি, মানে ভালো লাগলো একটু ঢুকে গেলাম। প্যাসেঞ্জার লেখা, তো জানি না ভেতরে যাওয়া যাক, ভেতরে গেলে বুঝতে পারবো কি হচ্ছে এখানে। সিনেমা হলে চলে এসেছি তো। পুষ্পা 2 চলবে? পুষ্পা 2 চলবে গাইস। নিকো পার্কে প্রথমবার দেখাচ্ছে, তোমরা তাড়াতাড়ি এসে দেখে নাও কিন্তু। পুষ্পা 2 গাইস আমাদের আবার চশমা পরিয়ে দিয়েছে। পুষ্পাকে একদম পাশে বসাবো আমি, এখানে ফাঁকা আছে, এখানে আমি বসিয়ে দিই। পুষ্পা 2 থেকে আমার বেশ ভালো লেগেছে, মানে দারুণ এক্সপিরিয়েন্স, সবার করা উচিত। তো আমি বলবো এটা মাস্ট ট্রাই, ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটার মাস্ট ট্রাই। কি করে ये क्या है? সো গাইস এই একটা কি একটা, এটা জানি না আমি কি নাম, এটা বাবা চোদা নাম। এটা ওঠার পর সৌমির একটু শরীরটা খারাপ হয়ে গেছে। সৌমি কেমন আছো তুমি? বাবা কোনটা অ্যাজ ইউজুয়ালি শরীরও খারাপ হয় না, ঠিকই আছে। কি মজা কি মজা। আমি আগেরটা রেকমেন্ড করেছিলাম, এটা আমি একদম করছি না রেকমেন্ড, এটা বালের বাল। তো বন্ধুরা আমরা চলে এসেছি রিভার কেভে। এটা হচ্ছে সব থেকে ভালো একটা রাইড যেটার মধ্যে আমি বসেছি। সেটা একটা সিংহ না বাঘ ছিল, বেশ আমার খুব মজা হচ্ছিল বসে বসে সবকিছু। ওগুলোর মতো অত জটিল কিছু নয়। প্রথমে ঢুকেই আমরা দেখতে পাই ডাইনোসর, ওরে বাবারে। তারপরে ইজিপ্টের কিছু দৃশ্য। এই যে ওইটা কি হচ্ছিল আমি বুঝতে পারিনি, কিন্তু এটা দেখে আমার ভীষণ গাটা গুলিয়ে উঠেছিল। এই জায়গাগুলো খুব ভালো লাগছিল, পুরো শান্তশিষ্ট। বুদ্ধদেবের সব মূর্তিগুলো সাজানো ছিল পরপর। বাও, এই বাবা এই দেখো ভূত প্রেত চলে এলো। এগুলো আমার একদম পছন্দ হয় না, আমি তো সারাক্ষণ চোখটা বন্ধ করেই ছিলাম। দেখো দেখো তোমরাই দেখো। গাইস এখনো অবধি 2 থেকে আড়াই ঘন্টা পেরিয়ে গেছে, আর এই 2-3টে রাইডে আমরা চড়েছি, যেটা তোমরা দেখলে। তো এই মুহূর্তে আমাদের প্ল্যান ছিল 24 ঘন্টা কাটানোর, তো আড়াই ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। আর আমি মোটামুটি ঠিক আছি, শুধু একটু ভিজে গেছি পুরোপুরি ওয়াটার পার্কে না যেতেই। এদের অবস্থা ভীষণ রকম খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাশে মাউন্টেন ডিউ রাখা, আবার একটা আইসক্রিমও চলছে। তো এদের অবস্থা রীতিমতো ভীষণভাবে খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভুলটা আমারই, এত গরমে আসাটা উচিত হয়নি। তোকে জিজ্ঞেস করেছি তুই এনেছিস কেন? আমি এনেছি কেন? চলে যা, চলে যেতে পারিস, চলে যা, চলে যা, চলে যেতে পারিস। কি করবো এখন, কোন রাইডে যাবে বলো? আমি জলে যাব, জলে। গাইস আমরা জলে নেমে পড়েছি। কি মজা কি মজা। তোকে ইয়ে করতে বলেছি। আকি তোর নসেলি এ পরে রসেলি রসিয়া বুনে গলি তো লাগি ধ্যান ভঙ্গ হইছে, ধ্যান ভঙ্গ হইছে বাবা, ধ্যান ভঙ্গ হয়ে গেছে। রুমালটাকে হারাইছে। রুমাল কই? হারায় ফেললো, হারায় ফেললো। কি এটা, কি এটা, কি হচ্ছে? কি হচ্ছে এটা? বাবা কি সব করে যাচ্ছে গরমের মধ্যে।
আকি তোর নসেলি এ বনে রসেলি রসিয়া বুনে গলি তো লাগি এইভাবে বলবো মুখুবড়ে পড়লাম। আর আমার নিজের থেকে বেশি ওকে ভয় লেগেছে, কেন ও পেছনে ছিল, ও আগে ছিটকে যেত। এবার সেখানে আমরা মানে এদিক দিয়ে ছিটকে গেছি, তো হয়নি কিছু, ঠাকুরের ইচ্ছায় আমরা খুব সুন্দরভাবে করে চলে এসেছি। খুব বাঁচা বেঁচে গেছিস। আকি তোর নসেলি এ বনে রসেলি রসিয়া বুনে গলি তো লাগি বিপৎস, মানে কান ফিরে পেয়েছি আমি এখানে এসে, যেন মনে হচ্ছে মানে জল চারিদিকে, এত জল। অনেক রাইড চড়েছি কিন্তু সব ক্লিপ আমি নিতে পারিনি, কারণ কি কেউ কেউ ফোন অ্যালাউ করছিল না, আর কেউ কেউ এমন ভয় লেগেছে আমি ফোন নিয়ে উঠিনি, আমার ফোনের কভারটাও আমি আনিনি। তো কিছু কিছু রাইড যেগুলো নিয়েছি তোমরা আশা করি দেখেছো, আর সব রাইড আমি দেখাতে পাচ্ছি না, ওকে ক্ষমা করবে। আর কেমন লাগছে বলো? খুব ভালো, এখানে বেশি ভালো লাগছে, জলে এসে জল। তোর আমার এখানে জলে বেশি ভালো লাগছে, বেশি এইটাতে ভালো লেগেছে। জিনিস কি, একটা জিনিস জানো তোমরা, আমরা এখনো কিছু খাইনি। আমরা সেই সকালে বেরিয়েছি চা বিস্কুট খেয়ে, তারপর থেকে আমরা কিছু খাইনি। চড়া বাকি। আকি তোর নসেলি এ বনে রসেলি রসিয়া বুনে গলি তো লাগি সো বন্ধুরা, অনেক হাঁপিয়ে গেছি, আবার স্নান টান করেছি, তো ঘুম পাচ্ছে তো কাঁদছেই আর একটু ঘুম ঘুমও পাচ্ছে, কিন্তু আমাদের আনন্দ তো এখনো শেষ হয়নি, আমাদের আনন্দ বাকি আছে এখন। বাচ্চা নাকি অনেকেই আছে, সবাই বাবা অনেক লোক, সবাই বাচ্চা না এখানে। এটা কি আনছো তোমরা? বার্গার। দুপুরবেলা আমরা বার্গার খাচ্ছি। দুপুরবেলা নেই এখন, লজ্জাও করে না। খাও না। আরে আস্তে আস্তে আস্তে, কেউ খাবে না তোমারটা। তারপর আমরা উঠে গেছি। কি মজা, কি মজা। ভয় করছে আমার। তোমরা ঠিক আছো? হাত কেটে গেছে। বাবা, আমি কি হলো? এরকম ছিল না তো এটা, না সত্যি গাইজ এরকম ছিল না, এরকম ছিল না। সিট থেকে উঠিয়ে দিয়েছে আমাকে। ও বাবা, আমার সেকেন্ড বার, তাও আমার ভয় লেগেছে। জানটা পুরো বেরিয়ে গেছিল, আমার মধ্যে এত অব্দি চলে এসেছিল আমার জীবন। কিন্তু আমার নিচের দিক দিয়ে আমি একদম তো শেষ, ভেতরে আর কিছু নেই, তাই আমার জন্য একটু রসগোল্লা। ব্যাপারগুলো বেশি হয়ে গেছে, আর স্পিড বিভৎস স্পিড করে দিয়েছে। তোরটা মানে দুলবে না ঘোড়াটা। बंद करो हाथ जोड़ के मैं। হ্যাঁ, তো কেমন বলছিলাম? হ্যাঁ, তুমি করছি বার্গার খাইয়েছি শুধু। কেমন লাগছে আমাদের? কেউ বাজে কথা বলো না। মজা গাইজ, ওরা তো খুব মজা পেয়েছে, তোমরা ভিডিওটা দেখে আশা করি মজা পেয়েছো। আমি ওখানে বন্ধ করার পরে ক্লিপটা দেওয়ার একটা জায়গা আমার চিপটে বলা হয়েছে গাইজ। আমি বউকে খাওয়াই না, বার্গার খেয়ে রাখি।
ইয়েস সারাদিন তো বারবার খেয়েছিলাম, এবার তো 10টা বাজে। কি বলি না এসে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। লাভ ইউ বস, ভালো থেকো, সুস্থ থেকো।